আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের আবহাওয়ার রিপোর্টে। ভারী বৃষ্টিতে ছেয়ে গেছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, তবে উত্তরাঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তো আগামী 24 ঘন্টায় কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, ত্রিপুরা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কেমন থাকবে, দক্ষিণাঞ্চলে কোনো ধরনের ঝড়ো বাতাস রয়েছে কিনা, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি অপগ্রহ চিত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজ ভোর সকাল থেকে মূলত সারা রাত দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে দেখুন দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এখানে খুলনা বিভাগের দক্ষিণে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। খুলনা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা, বৃষ্টিপাত না থাকলে দক্ষিণাঞ্চলে ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কৈরা, পিরোজপুর, তারপর এখানে কলাপাড়া থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, তারপর চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট দিকে হালদিয়া, দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের। আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, বর্ষার ভারী বৃষ্টি, মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বরিশাল এবং লালমোহন দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, কলাপাড়া এবং চরপেশন, এদিকে একদম দেখুন দক্ষিণে যে বরিশাল, কুয়াকাটা এই এলাকার দিকে, এবং এদিকে সন্দ্বীপ, হাতিয়ার উপরও মতিরহাট, এবং এখানে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এখানে কক্সবাজার, কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী, চাঞ্চি, আলীকদম, লামা এবং উকিয়া, সেন্ট মার্টিন সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যা আজ সারাদিন বেশ কিছু এলাকায় এই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। হালকা মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। উত্তরাঞ্চলের আবহাওয়া আজ ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে, কিছুটা মেঘের আনাগোনা। রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই, এবং রাজশাহীতে কোনো ধরনের বৃষ্টিপাত নেই আজ সকাল থেকে। পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমরা দেখাবো একটু পরে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। সিলেট সহ উত্তরের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী মেঘ এবং বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, মুষলধারে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কলকাতা সহ এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপর, এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। বৃষ্টি কোন কোন জেলাগুলোর উপর রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম বৃষ্টিপাত রয়েছে। দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি। এখানে আজ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এখানে দেখুন হালদিয়া, গঙ্গাসাগরে ভারী বৃষ্টিপাত, জলছাড়া, বালুচরা, উড়িষ্যা এলাকায় দেখুন ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের বাংলাদেশের দিকে শিবনগর থেকে শুরু করে সাতক্ষীরা সহ এখানে শ্রীকান্তাপুর সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এবং মংলা, এখানে বাগেরহাট এই এলাকার দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনায় এবাইনগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং ওদিকে গোপীনাথপুর সহ টুঙ্গিপাড়া, গুরুনাদি এবং মাদারীপুর এই যে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া সহ লালমোহন এখানে সবটুকু এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কুমিল্লা শহরে এবং উত্তরের এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট এখানে, তারপর বিশনবাপুর এবং মৌলভীবাজার, লাখাই এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের এখানে উপকূলীয় অঞ্চলে সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া সহ দূরে এখানে এদিকে বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরবর্তীতে বৃষ্টির মাত্রা আর বাড়তেছে। এখানে দক্ষিণ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কক্সবাজার থেকে শুরু করে এখানে টেকনাফ, উখিয়া, মহেশখালী এখানে আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আজ আগস্ট মাসের 1 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হলো প্রবল বেগে ভারী বৃষ্টি, যার আপডেট আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়ে আসছিলাম। ইতিমধ্যে শুরু হয়ে গেছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বর্ষার ভারী বৃষ্টি। 2 তারিখ নাগাদ শুক্রবারের আপডেটটা যদি আমরা একটু দেখি, দেখুন 2 তারিখের আপডেটে চলে আসলাম। দেখুন সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক জলীয় বাষ্প বাতাস যাচ্ছে, এবং এই যে ঘুরে ঘুরে দেখুন ঠিক এখানে চলে আসছে।
এখানে রাজশাহীতে দেখুন এদিকে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা 2 তারিখে মেহেরপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারিমপুরের দিকে রয়েছে এবং আলমডাঙ্গা, তারপর এখানে বেরামরা, লাইপুর এই এলাকার দিকে, তারপর এখানে রাজশাহী, মহাদেবপুর এদিকে, তারপর এখানে নবাবগঞ্জের উপর রয়েছে এবং এদিকে জাঙ্গিপুর এই এলাকায়, তারপর এখানে ধুলিয়ান, গোমস্তাপুর এদিকে লাইপুর, তারপর এখানে বেশ কিছু এলাকায় আলমডাঙ্গায় যে দামোহদা এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখ নাগাদ শুক্রবার। এবং শুক্রবার আরও দেখা যাচ্ছে দেখুন এদিকে পশ্চিমবঙ্গের একদম উত্তরে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, মুর্শিদাবাদের দিকে, এদিকে নালহাটি অঞ্চল, খাতুয়া, শিউরি, এখানে দুর্গাপুর এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরই পাশে একদম উত্তরে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে গোলাপাড়ার দিকে আরও উত্তরে, এই যে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে, পাঠশালার দিকে এবং গুয়াহাটির দিকে উত্তরের এই আকেপুর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 2 তারিখ নাগাদ। দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা দেখুন আংশিক কমতে পারে, বৃষ্টির মাত্রা এই যে কিছুটা কমতে পারে, তবে উত্তরে এখানে সিলেট এবং রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 তারিখ থেকে বৃষ্টির মাত্রা দক্ষিণাঞ্চল থেকে কিছুটা হালকা হতে পারে, তবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং শনিবার 3 তারিখ নাগাদও ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান এবং বিশনবাপুর এবং এদিকে দেখুন এখানে সবটুকু এলাকায় এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে পরের 3 দিনের বৃষ্টির আপডেট পরবর্তী 48 ঘন্টার মধ্যে। এরপরে আবহাওয়ার কতটা পরিবর্তন 4 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে, পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকতে পারে 4 থেকে 5 তারিখ নাগাদও কলকাতা সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেশের পশ্চিমাঞ্চলে। তখন দেশের পূর্ব অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে, দেশের পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে বর্ষার ভারী বৃষ্টি। তো এবার একটু আমরা দেখব দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে, বাংলাদেশের কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে। আমরা সরাসরি ইতিমধ্যে তাপমাত্রার মোড় অবস্থান করলাম। তো আজ 1 তারিখ নাগাদ মূলত এই যে 1 আগস্ট, তো যদি এখানে দেখি আমরা তাপমাত্রা অনেকটাই কমছে দক্ষিণাঞ্চল থেকে, খুলনা, বরিশালে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, এবং বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলেও তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চলে গেছে অনেকটাই, 27-28 ডিগ্রি এরকমের মধ্যে কিন্তু রয়েছে। দেখুন এদিকে পাহাড়ি অঞ্চলে 28 ডিগ্রিতে রয়েছে, কুমিল্লা সহ 27, ঢাকায় 28, বরিশাল, খুলনা সবটুকু এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। শাইলকুপা, পাবনা সহ এখানে নাগারপুর 27 ডিগ্রি সেলসিয়াস, কাপাসিয়াতে 28, কিশোরগঞ্জ 28, লাকাই এবং মৌলভীবাজার, সিলেট এখানে এবং বিশনবাপুর, বাগমারা, রাজীবপুর, গাইবান্ধা এখানে 28, 29, এখানে 30 পর্যন্ত রয়েছে। রংপুর বিভাগের উপর দিনাজপুর, ঠাকুরগাঁও 32, পঞ্চগড়ের উপর 32, কোচবিহারে 31 এবং এখানে উত্তরবঙ্গের আরও বেশ কিছু এলাকায় তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চলে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। ঘুমট ব্যবসা গরম কিন্তু নেই ইতিমধ্যে। দেখুন খড়গপুর, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে এখানে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই যে 28 ডিগ্রি সেলসিয়াস, 2 মেদিনীপুর 28 ডিগ্রি, এখানে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা 27 অথবা 28 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে যদি একটু দেখি আমরা। গরম কোথাও নেই, ঠান্ডা পরিবেশ কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে, পরিবেশ একদম ঠান্ডা শান্ত, কোথাও ব্যবসা গরম নেই। আগামীকালও দেখুন দেশ জুড়ে সেরকম হয়ে যেতে পারে আবহাওয়া, কোথাও ব্যবসা গরম থাকবে না। আর ইতিমধ্যে যে আমরা একটু দেখি দমকা বাতাস থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আজ বেশ কিছু এলাকায়। আর বৃষ্টি দেখুন চরমভাবে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল, ঢাকার দক্ষিণাঞ্চল, মেহেরপুর, রাজশাহী, কলকাতা সহ আগামী 24 ঘন্টায় এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই মাঝে হাওয়ার দাপটের একটু দেখি। আজ দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এই অঞ্চল দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে এবং বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে, প্রায় 66 কিলোমিটার ঝোড়ো বাতাস কিন্তু বঙ্গোপসাগর বুকে রয়েছে, প্রায় 70 কিলোমিটার পর্যন্ত রয়েছে। আর দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে বাতাস বইতে পারে 45 কিলোমিটার পর্যন্ত। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়
45 অথবা 50 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে পরবর্তী সময়ের মধ্যে। এবং এখানে কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা সহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন 47 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকায়, আগরতলা এবং এদিকে সিরাজগঞ্জ সহ বেশ কিছু এলাকায় 48 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এবং সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর উত্তরেও গুড়ারঘাট, রাজীপুর এই এলাকায় প্রায় 50 কিলোমিটার প্লাস দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এবং দিনাজপুর শহর, ঠাকুরগাঁও উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। আজ মূলত 1 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। আগামীকাল থেকে কিছুটা কমতে পারে, প্রায় 45-40 কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস থাকতে পারে আগামীকালও। তো যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো। ত্রিপুরা অঞ্চলের এখানে আমবাসা, আমরাপুর, আগরতলা, তারপরে এখানে বেলুনিয়া এবং ছাগলনাইয়ার জন্য এখানে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে বৃষ্টিপাতের আভাস উঠে আসেনি, পরবর্তীতে বৃষ্টিপাতের আভাস উঠে আসলে জানাবে, সঙ্গে থাকবেন। তো এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।